أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ہر نظر کا پوچھے محشر کے دے خوف سے ہر گلے جا دہل جائے گا. او رو کر کالی کملی وہاں جائے گا. او رو کر کالی کملی وہاں جائے گا. حشر کا سارا نقشہ بدل جائے گا. اللہم بولو لا الہ الا اللہ. لا الہ الا اللہ. لا الہ الا اللہ محمد رسول اللہ. دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا. دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا. جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے. بولو لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ. دوسرے اللہم صلی علی وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. প্যারে হাজির উপস্থিত জিন্দাত ইসলাম দরজ আমার মুরব্বী বাপজান চাচান বোনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহর হাজী বান্দাগণেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা এবং দূরে বসে থাকা পর্দার অন্তরাল অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়াময় দয়া করে রহমত করে ওলির দরবারে জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে অযোগ্যগুলোকে একটু নিয়ে এসে তার জায়গায় বসিয়ে দিয়েছেন. এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ. এমন একটা জায়গায় নিয়ে এসে হাজির করিয়েছেন, এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়েছেন, এই জায়গায় যদি আল্লাহ আমাদের ডাকা বন্ধ করে দেয় আমাদের আখিরাতে জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে. কারণ যত মানুষ হিদায়াত হয়েছে এই জায়গা থেকে আমার আল্লাহ তাদের করে হিদায়াত করে দিয়েছে. জায়গার সাজাল মাইকে নয়, প্যান্ডেলে নয়, লাইটে নয়, এত মানুষে নয়. এই জায়গা জান্নাত একমাত্র আল্লাহর মুস্তাফার কথাতে. আল্লাহ মুস্তাফার কথায় আল্লাহ এত পাওয়ার দিয়েছে যে যেখানেই বলবে জায়গা আমার আল্লাহ পরিবর্তন করে জান্নাত বানাবে।
আমরা জান্নাতের টুকরায় হিদায়াতের মজলিসে ওলি হওয়ার জায়গায় বসেছি। আমরা আজকে একত্রিত হয়েছি আজ থেকে 70 বছর আগে, 100 বছর আগে মুজাদ্দেদ জামান ওয়াজ নসিহত করেছে, কথা ঠিক না? তার আজ থেকে 150 বছর আগে শরীফ ফাতেলি ওয়াইসি ওয়াজ নসিহত করেছে, 200 বছর আগে হযরত নূর আহমদ নিজামপুরি ওয়াজ নসিহত, কারামত আলী জৌনপুরি ওয়াজ নসিহত, 700 বছর আগে খাজা মঈনুদ্দিন ওয়াজ করেছে, 900 বছর আগে বড় পীর আব্দুল কাদের জিলানী, 1400 বছর আগে আমার রাসূলুল্লাহ ওয়াজ নসিহত করেছে। হুজুরের ওয়াজ শুনে সাহাবা হয়েছে, সাহাবাদের ওয়াজ শুনে তাবিঈন হয়েছে, তাবিঈনের ওয়াজ শুনে আইমায়ে দ্বীন হয়েছে, আইমায়ে দ্বীনের ওয়াজ শুনে উসমান হারুনি ওয়াজ শুনে খাজা মঈনুদ্দিন হয়েছে, শ্রী সাক্কির ওয়াজ শুনে জুনায়েদ বাগদাদি হয়েছে, নূর আহমদ নিজামপুরি ওয়াজ শুনে শরীফ ফাতেলি ওয়াইসি হয়েছে, শরীফ ফাতেলি ওয়াইসি ওয়াজ শুনে মুজাদ্দেদ জামান দাদা হুজুর, আর মুজাদ্দেদ জামানের ওয়াজ শুনে মাস্টারজি আমার আল্লাহ পাক তাকে তৈরি করে দিয়েছে। যুগের পর যুগ একদল বলেছে, আর সুন্নে ওয়ালাদের মধ্যে একজন খাজা মঈনুদ্দিন, বাবা ফরিদ সাহেব, কুতুবুদ্দিন মুক্তাদি, শাহজালাল, সাদত ইয়ামানি, হযরত হামিদ বাঙ্গালী, হযরত আলাউল হক লাহোরী, আকি সিরাজি, আমার আল্লাহ পাক একটা করে ওলি বানিয়ে দিয়েছে। জেনে বলেন আমরা সেই নিয়ামতের মজলিসে আজকে একত্রিত হয়েছি, যেখান থেকে ওলি হয়েছে। আমি কি বুঝেছি যে বুঝতে পারছেন না? আমাদের ঘরে আল্লাহ ধরে সেই জায়গায় বসিয়ে দিয়েছে যেখান থেকে মাস্তানজি হুজুর হয়ে গেছে, যেখান থেকে বড় বিশ্বাস হয়ে গেছে, যেখান থেকে আবু বকর সিদ্দিক তৈরি হয়েছে, ওমরে ফারুক তৈরি হয়েছে, উসমান গনি হয়েছে, হযরতে বেলাল হাবশি হয়েছে, সেই জায়গাতেই আমার আল্লাহ আমাদের ঘরে আবার বসিয়ে দিয়েছে। ওটাও ছিল জান্নাতের বাগান, এটাও জান্নাতের বাগান, ওটাও মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ ছিল, মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ ছিল, এটাও মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ। আমরা একত্রিত হয়েছি, আমরা এই জায়গায় এসে বসেছি। আমাদের উদ্দেশ্য থাকা দরকার। যার এম থাকে না, যার উদ্দেশ্য থাকে না, তার কোনো দাম নেই। আপনি জীবনে বেঁচে আছেন, আপনার যদি এম না থাকে, পড়াশোনা করছেন, আপনার যদি এম না থাকে, আপনার কোনো দাম নেই। তাহলে আমরা যখন এসে বসেছি, আমাদের একটা এম রাখা দরকার যে কেন এসেছি, কেন যারা হয়েছে, কি করতে এসেছি, ওলির দরবারে কেন এলাম হইলাম তো ঘুরে চলে গেছে, এই জন্য এসেছি না। আল্লাহ পাওয়া যায়। ওলির দরবারে কি পাওয়া যায় বলেন? ওলির দরবারে আল্লাহ পাওয়া যায়, ওলির দরবারে রাসূলুল্লাহ পাওয়া যায়, ওলির দরবারে জান্নাত পাওয়া যায়, ওলির দরবারে আখিরাত পাওয়া যায়, ওলির দরবারে পুরস্কারে সওয়ারি পাওয়া যায়, ওলির দরবারে আখিরাতে আরশের ছায়া পাওয়া যায়, ওলির দরবারে এক কথায় আল্লাহর দিদার পাওয়া যায়। যারা যারা ওলির দরবারে গেছে, আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দিয়েছে। সে সুফি আব্দুল মোমেন সাহেব হোক, সে বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হোক, সে হাজরা হাজী ইব্রাহিম সাহেব হোক, সে সদরুদ্দিন সাহেব হোক, সে ইসাউদ্দিন সাহেব হোক, মাস্তানজি, যে ওলির দরবারে গেছে আমার আল্লাহ তাদেরই বেড়া পার করে। কারণ ওলির দরবারকে, ভালো মজলিসকে, ওলির দরবারকে আমার রাসূলুল্লাহ বলেছেন আতরের দোকান। কিসের দোকান বলেছে বলে? আতরের দোকান। যেমন আতরের দোকানে গেলে মাল কেন না কেন খুশবু আতরের দোকানে গেলেই পাওয়া যায়, ওই রকম দ্বারা ওলির দরবারে গেলে ওলির কাছ থেকে কিছু লাও না লাও যতক্ষণ থাকবে আমার আল্লাহ কাইফিয়ত তৈরি করে দেয়, একটা জাজবা, একটা কাইফিয়ত পয়দা হয়ে যায়। কারণ আমরা ওলির দরবারে এখন এসে বসেছি, আমাদের হাল তো পরিবর্তন হাল হবে। এবার খরিদ্দার হয়ে যারা আতর সাথে করে নিয়ে যায়, তারা বাজারেও পায়, ঘরেতেও পায়, জঙ্গলে পায়, মরুভূমিতে পায়, যেখানে যায় আতর যদি সাথে থাকে খুশবু সেখানে পাওয়া যায়। আতর যদি না থাকে, যেখানে আতরের দোকানে থাকবে সেখানে খুশবু বেরিয়ে চলে গেল, খুশবু পাবে না। মুসলমানের চরিত্র খেয়াল করে শুনে রেখে আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কার সোহবতটা ভালো, কার সোহবতে তোমরা বসবে, তাদের সোহবতটা সবচেয়ে ভালো। আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, যার তাদের তোমরা তাদের সোহবতে বসো, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যার কথাবার্তা শুনলে দ্বীনের হিকমত বোঝা যায়, যার কাজ কাম দেখলে তোমাদের আখিরাত মনে করিয়ে দেয়, এরা হচ্ছে আল্লাহর ওলি। এদের সোহবতে বসো, এদের সোহবতে থাকো, এদের সোহবতে থাকলে আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। এই মুসলমানের ছেলেরা এদের সোহবতে থাকলে দিলের মধ্যে ইখলাস পয়দা হয়ে যায়, খুলুসিয়াত পয়দা হয়ে যায়। যারা তাদের সোহবতে বসবে তাদের দিলের মধ্যে ইখলাস পয়দা হবে, আর যারা ওই ইখলাসকে নিয়ে মেহনত মুজাহাদা করবে আমার আল্লাহ তাদের ধরে আল্লাহর ওলি বানিয়ে দেবে। আমার আল্লাহ পাক
মুমিন হওয়ার কথা বলেছে। দেখেন প্রথম আমাদের প্রথম স্টেজ হচ্ছে মুমিন। কি আমরা কি বলেন মুমিন কাকে বলে? ঈমান ওয়ালাকে মুমিন বলে। তারপরে স্টেজ হচ্ছে মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? তাকওয়া করনে ওয়ালাকে মুত্তাকি বলে। তারপরে স্টেজ হচ্ছে মুখলিস। মুখলিস কাকে বলে? ইখলাস করনে ওয়ালাকে, ইখলাস ওয়ালাকে মুখলিস বলে। ঈমান ওয়ালা মুত্তাকি। ঈমান কিভাবে নিয়ে আসতে হবে, কি বিশ্বাস করতে হবে, সব আল্লাহ বলে দিয়েছে। তাকওয়া কি, কিভাবে চোখের তাকওয়া কি, কানের তাকওয়া কি, হাতের তাকওয়া কি, সব বলে দিয়েছে। কিন্তু মুখলিস হওয়ার কিচ্ছু আল্লাহ বলে না। মুখলিস হওয়ার আল্লাহ বলেন যে এই কাজ করলে মুখলিস হবে না বলে দেয়, কেউ দেখা যাবে। মুখলিস হওয়ার আল্লাহ ঠিকানা বলে দিয়েছে। মুখলিস হওয়ার কি করে বলেছে? বলে কি করেছে? বলে ঠিকানা। ওয়াকুনু মাস-সাদিকিন। যদি সিদক ও ইখলাস হাসিল করতে চাও, সাদিকিনের মজলিসে বসো। সাদিকিন যারা ওলি, আল্লাহ নেক বান্দা, সত্যবাদী, আল্লাহ নেক বান্দা। সাদিকিনের মজলিসে বসো, তোমাদের সিদক ও ইখলাস হাসিল হয়ে যাবে। আতরের দোকানে যাও, খুশবু পাবে। ওলির দরবারে বসো, সিদক ও ইখলাস হাসিল হবে। আতরের দোকান থেকে খুশবু নিয়ে গেলে সাথে করে ওটাকে প্রোটেক্ট করলে, মেহনত করলে খুশবু সব জায়গায় পাবে। যেমন এখানে পাবে, তেমন বাইরেও পাবে। ওই রকম যারা ওলিদের দরবারে এলে আমার আল্লাহ সিদক ও ইখলাস দিয়ে দেয়। এবার ওটাকে যারা মেহনত মুজাহাদা করে প্রোটেক্ট করতে পারবে, এখানেও যে হাল থাকবে, জঙ্গলেও সেই হাল থাকবে, বাড়িতে সেই হালই থাকবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান। আমার আল্লাহ ওলির দরবারে নিয়ে সাজিয়ে করে দিয়েছে। জুনায়েদ হচ্ছে গোলাপ, জুনায়েদের ক্ষমতা নেই এখানে বসার, জুনায়েদের যোগ্যই নয় এখানে বসার। আমার আল্লাহ আমার উপরে ইহসান করেছে, দয়া করেছে। ওলির দরবারে নিয়ে এসে গোলাপকে হাজির করে দিয়েছে। তাই তো একটা কথা বলে দিয়ে যাচ্ছি, প্রশ্ন জাগতে পারে আপনি কি ওলি? না না না, আমি ওলির দরবারের গোলাপ, ওলির দরবারের জুতোবা খাদেম। তাই আমার বাপ দাদা সব আল্লাহর ওলি ছিল। আমার দাদা হুজুর ওলি, আমার দাদা মুস্তাফা মাদানী ওলি, আমার দাদা হযরত মনসুর বগদাদী ওলি, আমার দাদা ইসমাইল বগদাদী ওলি, আমার দাদা খেজর ওলি, আমার দাদা আব্দুর রহমান ওলি, আব্দুর রহিম ওলি, হযরত কাসেম ওলি, হযরত মুহাম্মদ ওলি, হযরত মুহাম্মদ রাব্বান আবু বকর রাসূলের বড় সাহাবা ওলি। এই মুসলমানের ছেলেরা একটু জানি, তাই আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ওলির দরবারে এসে জড়া হয়েছি, উভয়ে আমরা ওলির দরবারে এসে জড়া হয়েছি। আজকে আমার আল্লাহ পাক আমাদের উপরে কাইফিয়াত তৈরি করে দেবে। আমাদের আল্লাহ পাক দেবে কাইফিয়াত, ওই কাইফিয়াতকে ধরে রাখতে হবে, ওই কাইফিয়াতকে ধরে তার উপরে মেহনত মুজাহাদা করতে হবে। ওলির দরবারে এসেছো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওলির দরবারে দুনিয়া পাওয়া যায় না, ওলির দরবারে আখিরাত পাওয়া যায়। এখান থেকে আখিরাত নিয়ে যেতে হবে। দরকার তোমার কবরের সওয়ালের দরকার, ওলির দরবারে সওয়ালের জবাব পাওয়া যায়। কবরে জান্নাত দরকার, ওলির দরবারে জান্নাত পাওয়া যায়। শাহাদাত পাবে, ওলির দরবারে শাহাদাত পাওয়া যায়। শুধু নিয়ে যেতে হবে, নিয়ে কি করতে হবে? মেহনত মুজাহাদা করতে হবে। তুমি যত মেহনত করবে, আমার আল্লাহ তোমার দরজাকে তত বুলন্দ করে দেবে। যত মেহনত করবে, আমার আল্লাহ তোমার দরজা তত বুলন্দ করে দেবে। উদাহরণটা হয়তো ঠিক বুঝতে পারছেন না, আরো সহজ করে বলে দিচ্ছি। ধরেন ওলির দরবারে এসেছেন, এখন ওয়াজ করছে জুনায়েদ, বসে আছে, আমি ওয়াজ করছি। এখন আমি যদি আপনাদের ঘরে বলি সবাইকে একটা মোমবাতি দেবো, কি দেবো? মোমবাতি। এই আলো কি করতে হয়? এই আলো হাওয়া হলে বন্ধ হয়? মোমবাতির আলো নূর, এটাও নূর আলো। মোমবাতির আলো হাওয়া হলে মোমবাতি আলো একটু লড়ালড়ি হলে কারেন্টের ব্যাপার আছে। তাহলে একটা আলো কারেন্টে চলে, তার যতক্ষণ তার কাটছে আলো, যতক্ষণ কারেন্ট যাচ্ছে আলো জ্বলবে। আর একটা আগুনে জ্বলে মোমবাতি। ধরেন আমি সবাই কেন মুজাদ্দেদ জামান ওয়াজ করেছিল, হুজুর শুনেছে, মুস্তাফা মাদানী হুজুর, সুফি আব্দুল ওয়াহাব শুনেছে, ওনারা একদম ডাইরেক্ট আসল হয়েছে। আমাদের হাল সেরকম নয়, আমাদের হাল মোমবাতি। কি বলেন? এখন আমি সবাইকে একটা করে বলি মোমবাতি নিয়ে যাও, সবার হাতে একটা করে মোমবাতি দিয়েছি, সবাইকে একটা করে মোমবাতি দিয়েছি। এখন সেই মোমবাতি যদি আপনারা ছুটে ছুটে ঘরে যান, মোমবাতি জ্বলেন অবস্থায় যাবে? মোমবাতি যদি বেপরোয়া হয়ে হাঁটেন জ্বলবে?
যে বলে, কিন্তু মোমবাতি গেলে যদি আস্তে আস্তে হেঁটে হেঁটে এদিকে হাওয়ায় কাজ করেন, আস্তে আস্তে প্রোটেক্ট করে যদি আস্তে আস্তে ওর উপরে ধ্যান দিয়ে পুরা ধ্যান দিয়ে যদি আস্তে আস্তে নিয়ে যান, বলেন আপনার ঘর পর্যন্ত 100 কদম 200 কদম 500 কদম 1000 কদম গেলেও মোমবাতি কি নিভিয়ে যাবে না। ওলির দরবার আমার আল্লাহ দিলের মধ্যে কাইফিয়ত পয়দা করে, কোন আল্লাহ সব সময় কাইফিয়ত পয়দা করে। খুদার কসম খেয়ে বলছি কাইফিয়ত পয়দা হবেই। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ কোরআনে বলে দিয়েছে তো, সিদকুল ইখলাস ওলির দরবারে পাওয়া যায়, হাসিল হয়, কাইফিয়ত পয়দা হয়। বাস সেই কাইফিয়ত মনের মধ্যে হলো আর দাড়ি চাঁচবো না, কসম খেয়ে মনের মধ্যে দাড়ি চাঁচবো না। এই দাড়ি চাঁচবো না, এই যে দিলের মধ্যে আলো জ্বললো, এর উপরে থাকতে হবে তো, বাইরে গেলে ভুলে গেল মেহনত ছাড়া বেড়া পার হওয়ার পৃথিবী 1400 বছর ইতিহাসে কোনদিন বেড়া পার কোনো বলি বলে দিয়ে যায়নি যে আমার মুরিদ হও কিন্তু বেড়া পার না। মুরিদ হলে যে জান্নাতে চলে যাবে না, এটা আমি বুঝাচ্ছি। মুরিদ হয়ে মেহনত করতে হবে, তবে আল্লাহর জান্নাত যাবে। সুবহানাল্লাহ। আমি দাদা হুজুরের মুরিদ, পার হয়ে গেল। উনি বলে মাস্তানজির মুরিদ, পার হয়ে গেল না। মাস্তানজির মুরিদ হলে আমাদের মাস্তানজির মতন হতে হবে। তিনি যেভাবে দাঁড়িয়ে রেখেছে, তিনি যেভাবে নামাজ পড়েছে, তিনি যেভাবে জিকির করেছে, ওই রকম জীবনে হতে পারবে না, কিন্তু ওই রাস্তা ধরতে হবে। যদি তুমি ওই পর্যন্ত নাও যাও, তার আগে যদি মরে যাও, আমার আল্লাহ কিয়ামতে মাস্তানজির সঙ্গে আখিরাতে জান্নাতে মাস্তানজির সঙ্গে জায়গা করে দেবে। এখান থেকে কি হয় বলে মোমবাতি, যে পাগলের মতন ছুটবে ও ঘি নিভে যাবে, জীবনে আলো নিয়ে যেতে হবে। কিন্তু ওই যে জিনিসগুলোর লেগে দিলের মধ্যে কাইফিয়ত পয়দা হলো, নূর পয়দা হলো, সেটাকে যদি প্রোটেক্ট করে নিয়ে যেতে পারেন, আমার আল্লাহ আপনাদের দরজা খোলা করে দেবে। মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে না, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ওলির দরবার এখানে দুনিয়া পাওয়া যায় না, এখানে হাসি মজা পাওয়া যায় না, এখানে নন্টে ফন্টের গল্প পাওয়া যায় না, এখানে গোপাল ভাঁড়ের কথা পাওয়া যায় না, এখানে দুনিয়া পাওয়া যায় না, এখানে হাসি ঠাট্টা পাওয়া যায় না। কি পাওয়া যায় ওলির দরবারে? কি পাওয়া যায় ওলির দরবারে? নামাজ পাওয়া যায়। বেনামাজি যারা এসেছো নামাজ দিয়ে যাও, আমার আল্লাহ তোমার দরজা বুলন্দ করে দেবে। যারা বেরোজগার এসেছো রোজা পাওয়া যায়, এখান থেকে রোজা নিয়ে যাও। যারা বিরাদারি এসেছো দাড়ি নিয়ে যাও, বেরোজগার এসেছো রোজা নিয়ে যাও, বেনামাজি এসেছো নামাজ নিয়ে যাও, হারাম খানেওয়ালা এসেছো হালাল খাদ্য নিয়ে যাও, বেপরদা নারীর সঙ্গে এসেছো পর্দা নিয়ে যাও, বেপরদা মেয়ে বাপ এসেছো পর্দা নিয়ে যাও। এইরকম ভাবে বাপ মায়ের সম্মান নিয়ে যাও, বড়দের ইজ্জত নিয়ে যাও, বড়দের সম্মান নিয়ে যাও, ছোটদের সেবা নিয়ে যাও, হালালের খাবার নিয়ে যাও। এই মুসলমানের ছেলেরা এইরকম একটা করে আল্লাহ শরিয়াত এখান থেকে নিয়ে যাও। নিয়ে যে কি করো, তুমি তোমার মনটাকে পাল্টে দাও। তুমি তোমার একটা জীবনে চলা ছিল, তোমার একটা রং ছিল, তোমার হাত একটা কাজ করতো, ওই কাজটা ছেড়ে দাও। ওলিরা যেভাবে বলে সেভাবে কাজ করো। চোখ একটা দেখতো, ও দেখা ছেড়ে দাও। ওলিদের মতন করে দেখো, ওলিদের মতন করে শোনো, ওলিদের মতন করে বলো, ওলিদের মতন করে খাও, ওলিদের মতন করে যাও, ওলিদের মতন করে আসো, ওলিদের মতন করে তুমি তোমার গোটা শরীরের কিরদারকে সেই মতে লাগিয়ে দাও। আমার আল্লাহ দরজা গোলাম করে দেবে। আমার আল্লাহ পাক তোমাকে ওলির গোলাম করে আল্লাহ ওলি বানিয়ে দেবে। মুসলমান আপনারা ওলি মানেন তো? আমার কোরআনে কিন্তু আল্লাহ বলেছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ শুধু বন্ধু বলেন, আল্লাহ বলেছে খুব ভালো বন্ধু, সালিহিন নেক বান্দা, আল্লাহ নেক বান্দা বন্ধু। বুঝতে পারছেন না? ওলির দরবারে আজকে নিয়ে যেতে হবে, পারবেন আপনারা? বলেন কি নিয়ে যাবে? যত বিনা দাড়িওয়ালা এসেছেন দাড়ি নিয়ে যাবে। হই হই করে শুধু ঘুরে চলে গেলে কিচ্ছু লাভ হবে না। ওই আশাই হবে, যাওয়াই হবে। যতক্ষণ দোকানে আছেন খুশবু পাবেন, দোকান থেকে বেরিয়ে চলে গেলে সেই যেমন গন্ধ, সেই যেমন গন্ধ। খেয়াল করে শুনে রেখে শুধু জাহিরি ইবাদত বলে নয়, বাতিনি ইবাদত ওলির দরবারে পাওয়া যায়। জাহিরি শুধু নিয়ে গেলে হবে না, বাতিনি ইবাদত নিয়ে যেতে হবে। জাহিরি আছে, বাতিনি আছে, যেমন আমাদের শরিয়াত আছে ওই রকম তারা তরিকাত আছে। আমার আল্লাহ পাক বলছেন আল্লাহ ওয়াজ জাহির ওয়াল বাতিন, আল্লাহ জাহিরিতে আছে, আল্লাহ বাতিনিতে আছে। হুয়া বলতে গেলে তাকেই বোঝানো হচ্ছে, যেমন হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান তিনি রহিম, ওয়াল আলিউল আজিম, তিনি আলী তিনি আজিম। এই মুসলমানের ছেলেরা ওই রকম ওয়াজ জাহির ওয়াল বাতিন, আমার আল্লাহ জাহিরিতে আছে,
আমার আল্লাহ বাতিনিতে আছে, আল্লাহ জাহিলিতে আছে, আল্লাহ বাতিনিতে আছে। যখন আমার আল্লাহ হুকুম নিয়ে জাহিলিতে দিয়ে দেয় ওটা শরিয়াত হয়ে যায়, যখন আমার আল্লাহ হুকুম নিয়ে বাতিনিতে দিয়ে দেয় ওটা তরিকাত হয়ে যায়। জাহিলি আল্লাহ থেকে, বাতিনি আল্লাহ থেকে, শরিয়াত আল্লাহ থেকে, তরিকাত আল্লাহ থেকে। জাহিলি বাইরে ঠিক করে দেয়, বাতিনি ভিতর ঠিক করে দেয়। যেটা দেখতে পাওয়া যায় সেটা জাহিলি, যেটা দেখতে পাওয়া যায় না সেটা বাতিনি। তুমি জাহিলি অনুযায়ী শরিয়াত অনুযায়ী, শরিয়াত অনুযায়ী তোমার নখ ঠিক করতে পারবে, শরিয়াত অনুযায়ী দাড়ি ঠিক করতে পারবে, শরিয়াত জামা ঠিক করে দেবে, শরিয়াত লুঙ্গি ঠিক করে দেবে, শরিয়াত তোমার সমস্ত শরীরটাকে ঠিক করে দেবে। এই মুসলমানের ছেলেরা ভিতরে কি হবে? যেমন হাত একটা অঙ্গ আছে, চোখ একটা অঙ্গ আছে, কান একটা অঙ্গ আছে, ওই রকম তারা ভিতরে আমার আল্লাহ 10টা লতিফা দিয়েছে। লতিফা কলব আছে, লতিফা সের আছে, লতিফা খফি আছে, লতিফা আকফা আছে, লতিফা নাব আছে, লতিফা রু আছে, লতিফা আব আছে, লতিফা আতুস আছে, লতিফা বাত আছে, লতিফা কাক আছে। এই 10টা লতিফা আছে। এই 10টা লতিফা কি করে ঠিক হবে? যেমন বাইরের উপরটা শরিয়াত ঠিক করে দেয়, ভিতরটা তরিকা ঠিক করে দেয়। যারা শরিয়াত অনুযায়ী চলে উপরটা ঠিক করে নেয়, তরিকা অনুযায়ী চলে ভিতরটা ঠিক করে নেয়। আমার আল্লাহ হাল পরিবর্তন করে দেয়। ইনকিসাব দ্বারা হয়ে যায়, দিল আয়না হয়ে যায়, দিল পারা পারা হয়ে যায়। আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেয়। জায়গায় বসে বসে মদিনার মুস্তাফা চোখ বন্ধ করে আমার আল্লাহ দেখিয়ে দেয়। জাহিলি বাতিনি ও অনেকে আজ বাতিনি মানে না, যারা বাতিনি বিশ্বাস করে না ফাঁসে, আর যারা জাহিলি, যারা শরিয়াত মানে তরিকাত মানে না ফাঁসে, আর যারা তরিকাত মানে শরিয়াত মানে না কাফের। শুনছেন আপনারা? যারা শরিয়াত মানে তরিকাত বিশ্বাস করে না তারা কি ফাঁসে। ফাঁসেকে ঠিকানা জাহান্নাম। সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কাফের নয়। বুঝতে পারছেন? শরিয়াত তরিকাত মানেন তো? হুজুরের দরবারে বসে আছেন, মা মানলে এলেন কেন? কথা ঠিক না বল, মানেন তো আপনারা? হ্যাঁ। এবার আমি আপনাদের বাজারে গেছেন, নতুন নতুন তরমুজ উঠছে, তরমুজ নতুন নতুন উঠছে না? আমি সব দেখছি বাজারে, রাস্তায় দেখি সব তরমুজ ধার খেয়ে তরমুজ উঠছে। আচ্ছা, বাজারে যে একটা তরমুজ কিনে নিয়ে এলেন, বড় দেখে একটা তরমুজ কিনেছেন 200 টাকা, বড় তরমুজ একটা নিয়ে এসে ওপরটা চকচকে দেখেছেন, বড় দেখেছেন, সাইজ দেখেছেন, সব দেখে নিয়ে এসে ভালো করে ধুয়ে ধুয়ে আপনার আহালিয়াকে বলেছেন যে কাটো কাটো, রমজান মাসে তরমুজ খাই সব কাটো। যখনই কেটেছে ভিতরটা সাদা, ভিতরটা কি বলে? পচা নয়, শুধু সাদা। সাদা হলে খাওয়া যায় না? যায় না? যায়। এবার আপনি বলেন, মনটা আপনার খুশি হবে না বেজার হবে? সাদা হয়ে গেল। তুমি গোলাম হয়ে, বান্দা হয়ে যদি শুধু তরমুজের ওপরটা ভিতরে দেখো, আমার আল্লাহ মালিক হয়ে তোমার শুধু দাড়ি টুটি দেখবে না ভিতরটাও দেখবে? যদি বলেন তুমি বান্দা হয়ে, গোলাম হয়ে যদি তরমুজের বাইরেও দেখো, ভিতরে দেখো, আল্লাহ মালিক হয়ে জিসমের বাইরেটাও দেখবে, ভিতরটাও দেখবে। জাহিলি দাড়ি রেখেছে, বাতিনি দাড়ি আছে। জাহিলি টুপি পরেছে, বাতিনি টুপি আছে, ওপরটা চকচকে করেছে, দিলটা কি সাফ রেখেছে, খুব নামাজি, আর লোকের গীবত করে করে বেড়ায়, হবে? আল্লাহর ওলি হতে পারবে? খুব নামাজি, লোকের উপরে হিংসা করে, লোকের খারাপ চাই, লোকের মন্দ চাই, বাজে চাই, ওলি হতে পারবে না। তাহলে ওপরটা কে সাফ করে? শরিয়াত। ভিতরটা কে সাফ করে? কে বলেন? তরিকা। কি সাফ করে বলেন? তরিকা। মুসলমানের ছেলে চোখ খেয়াল করে শুনে রেখে দেন, শরিয়াত অনুযায়ী চলতে হবে, তরিকা অনুযায়ী চলতে হবে। একটা হচ্ছে শরিয়াত, একটা হচ্ছে তরিকাত, একটা হচ্ছে হাকিকাত, একটা হচ্ছে মারিফাত। মারিফাতে ফল পাওয়া যায়। এই নবী উম্মত উম্মতিরা, শরিয়াত হচ্ছে শেকড়। একটা গাছের শেকড় যদি ভালো না হয়, গাছ কোনোদিন ভালো হতে পারে না। শরিয়াত হচ্ছে শেকড়, তরিকাত হচ্ছে গাছ, আর হাকিকাত হচ্ছে ফুল। হাকিকাত হচ্ছে ফুল, আর মারিফাত হচ্ছে ফল। এই মুসলমানের ছেলেরা বলে ইশারা করলে পানি হয়ে যায়, বলে হাত দিয়ে দিলে আর হাত ভালো হয়ে যায়, বলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। বাবা, তখনই হবে যখন তুই মারিফাতের হাল পয়দা হয়ে যাবে। শরিয়াত তরিকাত হাকিকাত মারিফাতের পর্যায়ে যখন যাবে, তখন তুই ফল পাবে, তখন তুই ফল পাবে। এই মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, প্রথম শর্ত হচ্ছে শরিয়াত অনুযায়ী চলতে হবে। প্রথম কাজ হচ্ছে শরিয়াত অনুযায়ী চলে, দাড়ি ঠিক করতে হবে, শরিয়াত অনুযায়ী উপরটা পুরো ঠিক করতে হবে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত এগুলো সব ঠিক করে নিতে হবে। তারপরে তোমাকে তরিকা অনুযায়ী চলতে হবে, তরিকা অনুযায়ী চলে তোমার ভিতরটা ঠিক করতে হবে, তারপরে হাকিকাত পাবে, তারপরে মারিফাতের ফল পাবে। এই নবী উম্মত উম্মতিরা
বন্ধুরা, তাহলে জাহিরি বাতিনি দুটো ইবাদত তোমাকে করতে হবে। জাহিরি হয়ে গেল, এবার বাতিনি ইবাদত করেন। বাতিনি ইবাদত কোথায় পাবে? জাহিরি ইবাদত তুমি শিখতে যাও, যাও চলে যাও, স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে। তাহলে এই কাছে গেলে, এই উলামায়ে হাদিসের কাছে গেলে কি হবে? তোমার উপরটা ঠিক হয়ে যাবে, ভিতর ঠিক হবে না। ভিতর যদি ঠিক করতে চাও, আল্লাহর ওলির দরবারে যাও, মাস্তানজির দরবারে যাও, ওখানে সুফিয়াতুল রহমান সাহেবের দরবারে যাও, ফাতিমি ওয়াইসির দরবারে যাও, পুরপুরাবির মুজাদ্দিদ জামানের দরবারে যাও। এই নবী উম্মত উম্মতিরা যাবে, আমার আল্লাহ তিনাদের ওসিলাতে তোমার ভিতর ঠিক করে দেবে। ভিতর যখন তোমার ঠিক হয়ে যাবে, হাল পরিবর্তন হয়ে যাবে, তখন তুমি এমনি বান্দা থেকে আমার আল্লাহ আশিক বানিয়ে দেবে। তখন আল্লাহ তোমার মাঝখানে আত্মীয়তার সম্পর্ক নয়, মুহাব্বতিয়াতের সম্পর্ক হয়ে যাবে। যখন বান্দা আল্লাহ আল্লাহ পাকে, যখন আমরা শুন, যখন বান্দা থাকি তখন মাসলা আলাদা, যখন আল্লাহর আমরা মাহবুব হয়ে যায়, আশিক হয়ে যায়, তখন মাসলা আলাদা। আর খবর নিয়ে দেখে যাও, যখন রাসূলুল্লাহ আল্লাহ পাকের বান্দা, তখন হুজুর বলে আল্লাহ আমার কিয়ামতে কি হবে? যখন হুজুর আল্লাহর আশিক, তখন হুজুর বলে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা, ওয়াদা হয়ে গেছে আমি একজনকেও জাহান্নামে পড়তে দেব না, সবাইকে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। হুজুর যখন আল্লাহ পাকের বান্দা, হুজুর আবার বিরাট হয় যে ইবাদত করে, আল্লাহ তালাশ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে খোঁজে, আল্লাহর জিকির করে, তখন হুজুর আল্লাহর আশিক, আমার আল্লাহ বুরাক পাঠিয়ে দেয়, বুরাক পাঠিয়ে তাকে নিয়ে যে সিদরাতুল মুনতাহা পার করে কাবা কাউসার আদনা পর্যন্ত, তারও আগে মাকামে নিয়ে গিয়ে একটা ধনুকের থেকেও কম দূরত্ব আল্লাহ রাসূলের মাঝখানে বাকি রেখে দেয়। মুসলমান আশিক তুমি তখনই হবে যখন ভিতরটাও পরিষ্কার হবে, বাইরেটাও পরিষ্কার হবে। জাহিরি বাতিনি দুটো যখন ইবাদত থাকবে, আমার আল্লাহ তোমার দরজা বুলন্দ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। শরীর দেখেন আমার দিকে সবাই, এই যে দিকে দেখেন, এটা জেসেম, এটা কি বলে? এই জেসেমের কোনো দাম নেই, এই জেসেমের কোনো এই হাত নড়ছে, মুখ বলছে, কান শুনছে, চোখ দেখছে, কিসের ওসিলাতে বলে? রূহের ওসিলা। কিসের ওসিলা বলে? রূহ কি দেখা যায়? বাতিনি কাকে বলে? যেটা দিল দেখতে পাচ্ছে, রূহ দেখতে পাচ্ছে, ভিতর দেখা যাচ্ছে, আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন। এখন যেটা দেখা যায় তার গুরুত্ব বেশি নয়। দেখবেন এই বাপেরা বসে আছে, সব মুরব্বী বাপেরা, 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, পচে গেছে কিনা টাটকা আছে? বলে হাত পচে গেছে, 70 বছর হয়ে গেছে, পচ ধরেছে কি না? 120 বছর হয়ে যাবে, এরকমই থাকবে টাটকা। কিন্তু রূহ যখন বেরিয়ে যাবে জুনায়েদের শরীর থেকে, 72 ঘন্টাও সময় হবে না মানুষ পচতে আরম্ভ করবে। তাহলে শরীরের যে টাটকা কার ওসিলায়? রূহের ওসিলায়। আচ্ছা, এই হার যা কিছু দেখতে পাচ্ছেন সব কাজ করছে কিসের ওসিলায়? দেখা যায় না যে জিনিসটা তার ওসিলায়। রূহ বেরিয়ে গেলে আত্মা, সোল, কি বলে? সোল, ইংলিশে সোল বলে, আত্মা, রূহ। রূহ যদি বেরিয়ে যায় সব বরকরার থাকবে, কিচ্ছু লাভ সব বরকরার থাকবে। লোকটাকে মুর্দা বলবে, কি বলে? মরা বলে, মরা। আর হাত কেটে গেল, চোখ চুলে উপড়ে গেল, কান কালা হয়ে গেল, জুবান কেটে গেল, দুটো পা কেটে গেল, শুধু রূহটা বেঁচে আছে। যদি 50 বছর লোকটা থাকে, কেউ মুর্দা বলবে না, সবাই জিন্দাই বলবে। দেখেন উপরের কেটে বাদ চলে গেলেও রূহ যদি থাকে মানুষ মরা বলে না। আর সব বরকরার থাকা সত্ত্বেও রূহটা বেরিয়ে গেলে লোক মুর্দা বলে, পচে যায়, গলে যায়। কথা ঠিক না? বলুন, জোরে বলেন। মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখেলাম, এইরকম তোমার যে নামাজ শুনে থাকে, রোজা থাকে, তোমার যদি শুধু জাহিরি ইবাদত থাকে, আল্লাহ পাকের দরবারে অতটা গুরুত্ব তোমার হবে না। যতক্ষণ না ভিতরের ইবাদত করছো, জরুরাতান জাহিরি ইবাদত করা কেমন আল্লাহ যেমন ফরজ করেছে, জরুরাতান বাতিনি ইবাদত করা আল্লাহ ফরজ করেছে। কিতাবের মধ্যে বর্ণনা করছে, যারা শুধু জাহিরি ইবাদত করে মরে যায়, শুধু নামাজ পড়লো, শুধু রোজা রাখলো, শুধু দাড়ি রাখলো, শুধু জুব্বা পড়লো, যারা জাহিরি ইবাদত করে মরে
চলে গেল, তারা জাহান্নামী হয়ে ঘুরে গেল। আর যারা জাহিরি আর বাতিল ইবাদত করে বলল, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিলেন। শুধু জাহিরি ইবাদত করে বলে জাহান্নামী হয়ে গেল। নামাজ রোজা যা কিছু বলে যান, বাতিল জাহিরি বাতিল ইবাদত করে বললে কি হবে বলে? জান্নাত। মুসলমান বাতিল ইবাদতের দরকার আছে না? হ্যাঁ, ভিতরটা পরিষ্কার করার দরকার আছে না? সব আল্লাহ দিয়ে দিয়েছে, শুধু একটু মেহনত করলে আমার আল্লাহ ভিতর নূর করে দেবে। জোরে বলে দেখে জেসে আমরা বানায়া পেয়ে গেছে ভিতরে। এই যে বামের স্তরে জোয়ার দিয়েছে, এখানে দিল আছে, এখানে কালবের আমার ভাগ আছে। কালবের ভিতরে, দিলের ভিতরে ফুয়াদ আছে। কি আছে বলে? কালবের ভিতরে একটা দিল আছে, তার নাম ফুয়াদ। ফুয়াদ ফুয়াদ ও দেখ খালাদা, এখানে দিল আছে। শুধু জুনায়েদের দিল আছে না, সব ভাইয়ের দিল আছে। দিলের কাজ কি জানেন না? দিলের কাজ রক্তকে টানে আর রক্তকে আবার পাম্প করে গোটা শরীরে পৌঁছে দেয়। এটা হচ্ছে দিলের কাজ। হার্ট, দিল, হ্যাঁ, কাল আর কাল কাল ফুয়াদ ও দিলকে বলে, সেটা আলাদা। এই দিল, এই দিলে প্রতিটা মানুষকে আল্লাহ দিল দিয়েছে। প্রতিটা মানুষকে আল্লাহ দিল আমরা মায়ের পেট থেকে নিয়ে এসেছি। জেসেম আল্লাহ মায়ের পেট থেকে দিয়েছে, সব কিছু মায়ের পেট থেকে নিয়ে এসেছে। ধরে ভালো করে বোঝো, ধরেন এটা আয়না। এটা কি বলেন? আল্লাহ কোরআনে বলছে, সূরা নূরে বলছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নূর, আল্লাহ নূর। জমিনেও আল্লাহর নূর, আসমানেও আল্লাহর নূর। সামা বলতে উপরের জিনিস, উপরে আল্লাহর নূর, আরদ মানে নিচে, নিচেতেও উপরেও আল্লাহর নূর, নিচেতেও আল্লাহর নূর। এখন নূর মানে আলো, মানে উপরেও আল্লাহ নূর পড়ে আছে, নিচেতেও আল্লাহ নূর আছে। এখন নূর মানে আলো। আল্লাহ সৃষ্টি হচ্ছে সূর্য। আল্লাহ সৃষ্টি কি বলেন? সূর্য। সূর্যটা নূর না? হ্যাঁ, আপনি সূর্য দেখতে পাবেন? সূর্যকে দেখতে পারেন? ক্ষমতা আছে? সূর্য আঁখ মিলাতে পারবেন? ওই সূর্যকে কিন্তু কায়েদ করতে পারবেন, জানেন না? সূর্যকে নিতে পারবেন, আপনার কাছে নিতে পারবেন। কেমন ভাবে? একটা আয়না নেন। কি আয়না? ওই সূর্যের সামনে আয়নাটাকে ধরে দেখেন, যে ওই সূর্যটা এখানে দেখা যাচ্ছে, দেখা যাবে না? যাবে। ঠিক খাস অ্যাঙ্গেলে যদি আলোটা দেখবেন, ওখান থেকে আলো ভায়া হয়ে এখান থেকে আলো বেরোচ্ছে। ছোটবেলা আমি করেছি, আপনারা করেন না? হ্যাঁ, এরকম মারলে দেখবেন যেখানে মারবেন সেখানে আলো যায়। এখন এখান থেকে আলো বেরোচ্ছে, তার সামনে যদি একটা আয়না বসে, তাহলে সূর্য একটা ছিল, কটা হলো? তিনটে। তার এখানে যদি একটা আয়না বসে, একটা খাস অ্যাঙ্গেলে যদি 50টা 100টা আয়না বসে দিই, দেখবেন 100টা আয়নায় কি পড়ে আছে? সূর্য পড়ে আছে। ঠিক অ্যাঙ্গেলে লাগাতে হবে। অ্যাঙ্গেল 100টা আয়নাতে কি পড়ে আছে বলেন? সূর্য পড়ে আছে। আমার আল্লাহ এই দিলকে আয়না করেছে। কি করেছে বলেন? আয়না। এখন সূর্য পড়ছে, এখন এতে একটা চাপা পড়ে গেছে, এতে সূর্য দেখা যাবে না? এটা বলে। আচ্ছা, সূর্য দেখা যাবে না তো? আমি যদি চাপাটা সরিয়ে দিই, আচ্ছা, যখন চাপাটা দেওয়া আছে আর চাপাটা সরাচ্ছি, সরাবার সময় কি বলতে হবে সূর্যকে যে সূর্য আমার আয়নায় আলো দাও? বলতে হবে না? পরিষ্কার করলেই পড়ে যাবে। যেটা বলে মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে যায়, মুসলমানের ছেলেরা, আল্লাহর কোরআন বলছে আল্লাহর নূর জমিনে পড়ে আছে, তাই আল্লাহর নূর খুঁজবে। আমার আল্লাহ পাক বলছে, আল্লাহর নূর যদি খুঁজতে চাও, চিরাগদানিতে আল্লাহর নূর আছে। চিরাগদানি কাকে বলে? চিরাগদানি বড় বড় জমিদারদের ঘর, আগেকার বাড়িতে জমিদারদের ঘরে আর এরকম কারেন্ট ছিল না, ওই চিরাগদানি ছিল। চিরাগদানিটাকে যদি আপনি দেখেন, তাহলে পুরা দিলের মতন করে লাগে, দিলের মতন করে লাগে। মুফাসসিরে কুরআনরা বলছে, আল্লাহর নূর যদি পেতে চাও, আল্লাহর নূর আল্লাহর ওলিদের, আল্লাহর নেক বান্দাদের দিলের মধ্যে পড়ে আছে। তাহলে
প্রথম থেকে একদম প্রথমে চলে যান, তাহলে আল্লাহর নূর কোথায় আছে? যদি কেউ আল্লাহর নূর দুনিয়াতে খুঁজতে চান, যাও চলে যাও মদিনায় চলে যাও, মসজিদে নববী শরীফের পাশে বাবাইনা মিনবারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত, জান্নাতের টুকরায় শুয়ে আছে। ওই জায়গাটায় একটা নূর, একজন শুয়ে আছে, মুহাম্মদ মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক হুজুরকে এই গোটা পৃথিবীর দুনিয়ার আল্লাহ পাকের নূরের আয়নাদার বানিয়ে দিয়েছে। নূরে আমার আল্লাহ পাক নূর দিয়েছে, ওখান থেকে নূর বেরোচ্ছে। আবু বকর সিদ্দিক এসেছিল, দিল পরিষ্কার করেছিল, আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের দিল নূর করেছে। ওমর ফারুক এসেছে, ওখান থেকে আলো পেয়ে নূর হয়েছে। উসমান গনি এসেছে, ওখান থেকে আলো পেয়ে নূর হয়েছে। মাওলা আলী এসেছে, ওখান থেকে নূর পেয়ে আলো হয়েছে। হযরত বিলাল এসেছে, জুবাইর এসেছে, সাল বিন সাইদ এসেছে। এরকম ভাবে যত সালাত সাহাবা এসেছে, তারা অন্ধকার দিলগুলো নিয়ে যখনই হাবিবুল্লাহর কাছে নিয়ে এসেছে, আমার আল্লাহ হাবিবুল্লাহর ওসিলাতে তাদের অন্ধকার দিলগুলোতে আমার আল্লাহ পাক কি করেছে? তারা মেহনত করেছে, মুজাহাদা করেছে, ইবাদত আমলের মাধ্যমে তারা তাদের দিলগুলোকে পরিষ্কার করেছে। যখনই আয়না পরিষ্কার হয়ে গেছে, আল্লাহর হুকুমে ওখানে নূর পড়ে গেছে। যখনই আয়না পরিষ্কার হয়েছে, আলো পড়ে গেছে, ওখান থেকে আবার নূর বেরোতে আরম্ভ করেছে। তাহলে আল্লাহ নূর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে, হুজুরের নূর আবু বকর সিদ্দিকের দিলে, আবু বকর সিদ্দিকের দিল থেকে আবার নূর ভায়া হচ্ছে। তাবিনরা পেয়েছে, তাবিন থেকে তাবিন পেয়েছে, তাবিন থেকে আইমায়ে দিন পেয়েছে। গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। ওখানে চলে যাও, ওখানে হযরত বড় বিশ্বআব্দুল কাদের জিলানী, ওখানে আমার আল্লাহ নূরের একটা আয়না করেছে। ওখানে চলে যাও আজমির শরীফে, খাজা মাইনুদ্দিন চিশতি, ওখানে একটা আল্লাহ নূরের আয়না করেছে। ফুরফুরা জমিনে চলে যাও, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক, তারা হুজুর পীর কেবলা, ওখানে একটা নূরের আয়না আল্লাহ পাক করেছে। এই কারিমে মাস্তানজি হুজুরের ঘরে, এখানে আমার আল্লাহ একটা আয়না নূর করে দিয়েছে। এই মুসলমানের চলে যাও, একটা দুটো জায়গা নয়, কোটি কোটি জায়গায় আল্লাহ নূরের আয়না থেকে নূর বেরোচ্ছে। এরকম ভাবে আপনারা যদি যেতে পারেন, এখানে এসেছেন, এখানে যদি এসে মেহনত করতে পারেন, মুজাহাদা করতে পারেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি মেহনত করে নিজের দিলটাকে সাফ করে, নিজের দিলটা সাফ করার সঙ্গে সঙ্গে এখান থেকে যে নূর বেরোচ্ছে, ওই নূর তোমার দিলে বলবে, আমার আল্লাহ তোমার দিলের মধ্যে সাফ পয়দা করে দেবে, নূর পয়দা করে দেবে, আলো পয়দা করে দেবে। নূরের ওসিলাতে যখন দিল নূর হয়ে যাবে, এই মুসলমানের ছেলেরা নূর বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নূরের সাথে সাথে আমার আল্লাহ তোমার দরজা প্রদান করে দেবে, তোমার দরজা প্রদান করে দেবে। জায়গায় বসে বসে শুধু মদিনা নয়, আমার আল্লাহ পাক জাহান্নাম জান্নাত আমার আল্লাহ দেখিয়ে দেবে। আল্লাহ পাক কি করে বলেন, আমার আল্লাহ পাক তোমার হাল জায়গা জান্নাত জাহান্নাম দেখিয়ে দেবে। আপনারা হয়তো জানেন যে হাদিস শরীফ একটা আছে, বিরক্ত কথা এটা বলে শেষ করে দেবো। আমি নগণ্য গুনাহগার, শুনছেন আপনারা? মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেলার নূর কি হুজুর নূর পেয়েছে কোথা থেকে? সিফাত আলী ওয়াইসি চেন বাই চেন, সিলসিলা মানে চেন, উপরে অ্যানসেস্টর, তার বাপ তার পীর চেন, এটাকে সিলসিলা বলে। কি বলে? সিলসিলা। দাদা হুজুর কেলার নূর পেলেন, দাদা হুজুর কেলার নূর ওখান থেকে আয়না থেকে নূর বেরোতে আরম্ভ করলো। সামনে যেই গেল, সে প্রতাপ চন্দ্র সেন হোক আর আব্দুল রুহুল আমিন হোক আর আব্দুল মাহবুব সাহেব, যেই গেছে দিল পরিষ্কার করে তার নূর, তার দিলকে আল্লাহ নূর করে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হ্যাঁ, ওই রকম তারা এখান থেকে নূর বেরোচ্ছে। লোকেরা বলে মরে গেছে, লোকেরা বলে অলিরা মরে গেছে। বাবা তোরা মরে যাবে, তোর বাপ দাদা মরে গেছে, অলিরা জিন্দা। হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে বদর লোকন হেঁটে যাচ্ছে। যে কুয়াতে, যে বদরের পাশে কুয়াতে সব ওই কাফেরগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, হামজা সব যারা কাফের করেছিল, রাসূলুল্লাহ কুয়ার ধারে গিয়ে বলে, আবু জাহেল, আবু লাহাব, কি বুঝছো?
হ্যাঁ আমার কথা শুনে হচ্ছে তো? সাহাবারা ইয়া রাসূলুল্লাহ তারা কি শুনতে পায়? বলে তোমাদের থেকে ভালো দেখতে পায়, তোমাদের থেকে ভালো শুনতে পায়। রাসূল বলছে কাফের ভালো দেখতে পায়, ভালো শুনতে পায়। ওলি যাদের কথা আমার আল্লাহ উলাইকা রাফিকা বলেছে, খাস বন্ধু বলেছে, তাদের কথা আমার আল্লাহ সব দেখায়, সব শোনায়। শোনো এটা একটু মাথায় ঢুকিয়ে লাগে, ঝগড়া করবে বলে মাথায় ঢুকে। এখন হিজাবাত বেশি, পর্দা আমাদের এর পেছনে কি আছে আমি জানি। তাহলে এখন হিজাবাত বেশি, পড়ার সঙ্গে সঙ্গে হিজাবাত কমে যাবে। পর্দা সব আল্লাহ তুলে দেবে, জাহান্নামও দেখাবে, জান্নাতও দেখাবে, ফেরেশতাও দেখাবে, কিয়ামতে দেখাবে, সব দেখাবে, রাসূলুল্লাহকে আল্লাহ দেখাবে, সব দেখাবে, শুধু আল্লাহ দেখাবে। শুনছেন আপনারা? মরার সাথে সাথে কবরে যাওয়ার সঙ্গে সব দেখতে হবে। জাহান্নাম নিয়ে আসা হবে না কবরে, হ্যাঁ জান্নাত নিয়ে আসা হবে না, ফেরেশতা মুনকার দেখি আসবে না, ফেরেশতা আসবে না, রহমতের ফেরেশতা ঢুকবে না, তোমার আমল তুমি তোমার নেক আমলকে পর্যন্ত দেখতে পাবে, তুমি তোমার বদ আমল দেখতে পাবে, সব দেখতে পাবে। মরার পরে হিজাবাত উঠে যাবে, এমন হিজাব যদি জান্নাত জাহান্নাম দেখতে পাও তাহলে দুনিয়া দেখতে পাবে না। আল্লাহ সব দেখাবে, তখন আফসোস করবে যে আরেকটু যদি ইবাদত করতে, আহ কতই না ভালো হতো। বুঝতে পারছেন মুসলমান? তাহলে যখন আমরা নিজের দিলকে পরিষ্কার করে হাল পরিবর্তন করব, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে, আমাদের হিজাবাত তুলে দেবে। কি করে দেবে বলেন? হিজাবাত তুলে দেবে, হাল এমন করে দেবে যে যেমন পর্দা, যে যেমন দিল পরিষ্কার করবে, আল্লাহ ছাড়া সব আল্লাহ দেখিয়ে দেবে। একটা হাদিস শরীফ আছে, এটা বলে শেষ করে দেবো, নামটা বলেছি। রাসূল পাশে একজন সাহাবা একদিন হেঁটে হেঁটে আসছে, খুব তাড়াহুড়ো করে। মুনাফিক হানজালা, না হযরত হানজালা ছুটে ছুটে এসে হেঁটে হেঁটে বলছে মুনাফিক হয়ে গেছে হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক শুনে, হানজালা তুমি একটা রাসূলের বড় সাহাবা, তুমি নিজেকে মুনাফিক বলছো? বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আবু বকর সিদ্দিক আমি মুনাফিক, বলে কেন? বলে হুজুরের দরবারে যখন থাকি জান্নাত জাহান্নাম দেখতে পাই, হুজুর যখন থাকি জান্নাত জাহান্নাম দেখতে পাই, আর ঘরে দুনিয়ায় ব্যস্ত হয়ে গেলে আর দেখতে পাই না। তাহলে হুজুরের দরবারে একরকম আর বাইরে একরকম, সামান্য তরিকার পার্থক্য লেগে নিজেকে মুনাফিক বলছে। আবু বকর সিদ্দিক হুজুর শুনে বলে কসম খেয়ে বলছি, যার কবজায় কুদরত আমার জান আছে, মানে আল্লাহর কসম খেয়ে বলছি যে আমারও এরকম হাল হয় যে হুজুরের দরবারে যখন বসে বসে হুজুরের সোহবতে যখন থাকি, যাতে জান্নাত জাহান্নাম পরিষ্কার দেখতে আর বাইরে বেরিয়ে গেলে দেখতে পাই না। বলে চলো রাসূলের কাছে, হুজুরের কাছে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, এই হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল বলে মাথা খুলে কি কথা বলছো তুমি? হ্যাঁ তুমি এত বড় সাহাবা, একজন সাহাবাকে মুনাফিক বলছো? মুনাফিক কাফির একটা বড় শব্দ, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ সাহাবা বলছে। বলে হুজুর এই ব্যাপার। রাসূলুল্লাহ মুচকে হাসলেন, হেসে বললেন যে হে আমার সাহাবারা, তোমরা যেমন আমার মজলিসে যে মেহনত শুয়ে, যে যেকরি হালে, যে যেকরি অবস্থাতে আমার মজলিসে তোমরা থাকো, এই রকম মেহনতে বাইরে যদি ওই রকম যেকরি হালতে থাকো, এখানে যেমন জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছ, বাইরেও জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছ। মুসলমান, জুম্মার খুতবা চলছে, ওমরে ফারুক হুজুর খুতবা দিচ্ছে, সাহাবা হুজুরা যুদ্ধ করতে গিয়েছিল, আর ওমরে ফারুক হুজুর খুতবা করতে করতে চিৎকার দিয়েছিল। হাদিস শুনেন না আপনারা? হ্যাঁ চিৎকার দিয়েছিল। ওখানে সাহাবা হুজুরা যখন ফিরে এলেন তখন বলে যে কি ব্যাপার, প্রশ্ন করেছেন আরো সাহাবারা, বলে আমরা যখন পাহাড়ের ওখানে লুকিয়েছিলাম আর পেছন দিকে দুশমন এসেছিল, ওমরে ফারুক হুজুর আওয়াজ শুনতে পেলাম, পেছন দিকে তাকিয়ে দেখি যে কাফের এসে জড়া হয়ে গেছে। তো আমার আল্লাহ পাক ওমর হুজুরের এই আওয়াজের ওসিলাতে আমাদের হেফাজত করেছে। বসে আছে মসজিদে নববী, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আওয়াজ চলে যাচ্ছে, এই দরজা আল্লাহ পাক আল্লাহর বন্ধুত্ব করে দিয়েছে। কিসের জন্য? মুসলমান নেক আমলের জন্য, বাতিল ইলমের ওসিলাতে আমার আল্লাহ পাক তাদের দরজা বুলন্দ করেছে। ওলিদের কাছ থেকে নূর পাওয়া যায়। আমরা ওলির দরবারে এসেছি, যেমন বারাহেরাত যেমন সামনে বসে বসে আল্লাহর ওলিদের কাছ থেকে ফয়েজ পেয়েছে, ওয়াস্তানি হুজুরের কাছে ফয়েজ পেয়েছে, হুজুর দাদা পীরের কাছ থেকে ফয়েজ পেয়েছে, ওই রকম তারা বারাহেরাত জিন্দা ওলি শুয়ে আছে। তোমরা তোমাদের দিল নিয়ে যাও, এখনো ওলিরা দিল নূর করে দেয়। হ্যাঁ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার আল্লাহ পাকের হাবিব বলছে যে তোমরা ওলিয়ে কামেলদের জ্ঞান গরিমা থেকে পরহেজ করবে, কারণ ওলিয়ে কামেলরা
আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে, আল্লাহ আলোর ভিতর দিয়ে দেখে। মানে চোখ না থাকলে দেখতে মানে আল্লাহর ওলিরা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। মুসলমান এটা কি বলেন? আরে জোরে বলেন, উদাহরণ দিচ্ছি। এটা কি? হাত। এখানে একটা প্লেট লাগিয়ে দেন, এখানে একটা প্লেট লাগিয়ে দেন, আর এখান থেকে দুনিয়ার একটা এক্স-রে আলো মেরে দেবে। বলেন এইটা থাকবে না ভিতরটা দেখা যাবে? আরে কথা বলেন। মেটাল ডিটেক্টর আছে হানো তানো সব এয়ারপোর্টে দেখেন, চেকিং আর সিকিউরিটি চেক, পুরা যদি আপনি পুরা এক্স-রে পুরো ভিতরটা পুরো দেখা, হাড় গোড় কথা কি আছে। তাহলে দুনিয়ার আলোর যদি এত পাওয়ার থাকে যে অদেখা জিনিস ভিতরে হাড় দেখা যাচ্ছে ভাঙা দেখা যাচ্ছে না, দুনিয়ার আলো যদি বৈজ্ঞানিকদের এত পাওয়ার যদি থাকে যে আলো মেরে কি আলো মেরে অদেখা জিনিস যদি দেখিয়ে দেয়, আল্লাহ নূরের এত পাওয়ার আছে, পার করব পারবে না, জায়গায় বসে মদিনা দেখিয়ে দেবে, জায়গায় বসে বসে মদিনা দেখিয়ে দেবে। আল্লাহ নূরের পাওয়ার এত আছে, জায়গায় বসে বসে আরশে আল্লাহ দেখিয়ে দেবে। জোরে বলে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান ওলিদের মেহনত করবে, মুজাহাদা করবে, মেহনত মুজাহাদা করে শুধু জাহিরি ইবাদত নয়, শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত আমল নয়, শুধু শুধু এই নামাজ রোজা নয়, জাহিরি বাতিল ইবাদত করতে হবে। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। যেটুকু আল্লাহ পাক বললাম, যেটুকু আল্লাহ পাক বললাম, আল্লাহ কবুল করেন সকল। আল্লাহু আমিন। আমার উলামা হেরা ওয়াজ শুরু করে আমি শুনতে, কিন্তু আমি বলেছিলাম যে 9টা থেকে 10টা পর্যন্ত থাকবো, কথা বলছেন। তো আমি আবার যাবো, ওখানে 11টায় সময় আছে। আমি পীরের দরবারে এসেছি, গুলাব ওলির দরবারে জুতো হওয়া গুলাব সবচেয়ে বড় পরিচয়। আমি পীরের আওলাদ খুব কম বলি, সব জায়গায় বলি জুতো হওয়া গুলাব। হ্যাঁ, ওলির দরবারে বাবা কুরআন পড়েছি, আপনারাও কুরআন পড়েছেন, সবাই ফিকির করে না বলে জানে না। খবর নাও, আসহাবে কাফ বলে একটা দলের জিকির করেছে, নবী নয় ওলি, বনি ইসরাইলের জামানার ওলি। আমরা মুস্তাফার জামানার ওলির কথা বলছি। বনি ইসরাইলের জামানার ওলি এত পাওয়ার ছিল, কুকুর তালে করে মহব্বত করেছিল। আল্লাহ কুরআনে কুকুরের জিকির করে বলে ওলি ওলি ওলি, ওলি যেখানে জান্নাতে থাকবে, কুকুর ওলির সাথে জান্নাতে সেখানে থাকবে। যদি বনি ইসরাইলের জামানার ওলিকে মহব্বত করে কুকুরের দরজা বুলন্দ হয়ে যায়, মুস্তাফার জামানার ওলিকে মহব্বত করো, আল্লাহ ওলিকে জান্নাতে যেখানে রাখবে, গোলামকে সেখানে আল্লাহ জায়গা করে। মুসলমান সেখানে গোলামকে আল্লাহ জায়গা করে। মুসলমান মহব্বত করে ওলিতে করে। বনি ইসরাইলের জামানার ওলির দরজা বেশি না মুস্তাফার জামানার ওলির দরজা বেশি? বলে হুজুরের জামানার দরজা বেশি। যদি বনি ইসরাইলের জামানার ওলিকে কুকুর মহব্বত করে, কুরআনে যদি নাম উঠে যায়, কুরআনে যদি আল্লাহ তার কথা বলে দেয়, মুস্তাফার জামানার ওলিকে মহব্বত করো, মুজাদ্দিদ জামান কুবরা বীর আবু বকর সিদ্দিককে মহব্বত করো, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে, দরজা বুলন্দ করে দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জয় সুবহানাল্লাহ। न जाने क्या आलम है। आप लोग समझते, थोड़ा बहुत उर्दू हिंदी समझते? जो बोलूंगा ना वो समझने की कोशिश कीजिएगा, ठीक है ना? इंशाअल्लाह बोलिए। सबको हर किसी को जन्नत का तलब है ना? एक ख्याल पैदा होता है ना जन्नत का, कि कैसे जन्नत मिले, ये तो ख्याल लगा रहता है ना। मोमिन है ना, मुसलमान है, तो कभी बोलते न जाने क्या आलम है, हर की जानिब उदासी है, कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है। न जाने क्या आलम है, हर की जानिब उदासी है, कि मेरी रूह सदियों से फकत जन्नत की प्यासी है। मेरी तमन्ना है मुझे जन्नत में होना है, तले अर्शे बरी एक खूबसूरत घर बसाना है। मोहम्मदुर रसूलुल्लाह को हमसाया बनाना है, सहाबा और शहीदों को गले से जा लगाना है। न जाने क्या आलम है, हर की जानिब उदासी है, कि मेरी रूह
सदियों से फकत जन्नती की प्यासी है। ये दुनिया की हंसी मंजर मुझे हर पल बुलाते हैं, गुनाहों के वो साए भी हर एक लम्हा डराते हैं। तेरी यादों में खो जाऊं तो रास्ते मुस्कुराते हैं, मेरे कदमों को मंजिल की तरफ चलना सिखाते हैं। न जाने क्या आलम है, हर एक जानिबी उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है। मैं अब शैतान के हर रास्ते से दूर जाऊंगा, ऐ मौला अब तुम्हारे रास्ते पर लौट आऊंगा। वही तस्कीन और लुत्फ़े इबादत फिर से पाऊंगा कि दुनिया की हर एक चाहत मिटा कर मुस्कुराऊंगा। न जाने क्या आलम है, हर एक जानिबी उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है। न जाने क्या आलम है, हर एक जानिबी उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नती की प्यासी है, फकत जन्नती की प्यासी है, फकत जन्नती की प्यासी है। अल्लाहुम्मा सल्ली अला যারা ভিডিও করলেন, যারা ভিডিও করলেন ভিডিও ফটো তোলা হারাম। ফটো তোলা কি বলে? অলির দরবারে বসে আমার সাহস হবে বলে, জুনায়েদের ঘরে মাজাল আছে অলির দরবারে বসে বসে বিয়াদবি করা, কথা বলছে। আমি পছন্দ করিনি, আমি ওগুলো করিনি। হুজুর আপনার ভিডিও হেন তেন কত নুকে নুকে ছেড়ে দেয়, নুকে নুকে করে ছেড়ে দেয়। জুনায়েদ সিদ্দিক একটাও দেয়নি। যদি একটা ভিডিও দিই জুনায়েদের মত কুকুরের হবে, একটাও আমি দিই ভিডিও। ও সব লোকেরা ছেড়েছে, কথা বলছে। আমি জানি ছেড়েছে। তো যারা ভিডিও করলেন আমি অলির দরবারের খাতিরে বললাম যে আপনার অলির দরবার মেহমান, হ্যাঁ আল্লাহ পাক এসে হাজির করিয়েছেন। আল্লাহ পাক হুজুরের রূহানি ফয়েজ আমার উপরে এবং আমাদের সকলের উপরে আল্লাহ পাক নাজিল করেন। সকল আল্লাহু আল্লাহ রূহানি ফয়েজ আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকল আল্লাহ আল্লাহ পাক যেটুকু আল্লাহ পাক বয়ান করলাম আপনারা সকলে হ্যাঁ মহব্বত রাখবেন। শুনছেন আপনারা? অলির দরবার মহব্বত রাখবেন। আমার সাবির ভাই আছে না, সাবির ভাই, আমি সব খোঁজ খবর দিচ্ছিলাম যে 3 ভাই ইনারা, আমি সবার সঙ্গে চিনা পরিচয় আমার নেই, ইনশাল্লাহ চিনা পরিচয় হবে। সাবির ভাই খুব ভালোবাসে আমাকে, গত বছরে দাওয়াত করেছিল আসতে পারতে, তার আগের বছরে বলেছিল আসতে পারিনি, কথা বলছিল। এই বছরে বললো যে এরকম ভাইয়ের আসতে হবে। আমি বলছিলাম যে আমার দাওয়াত আছে শেষের দিকে হাজির তোমার জিয়ারত। আমি বললাম যে আমি জিয়ারত করে চলবো হজের পর, না একটু আসেন হাজির। আমি ঠিক আছে 9টার সময় যাবো, 10টা পর্যন্ত করে ফেলবো। খুব মহব্বত করে ভালোবাসে, সম্পর্ক রাখবে আসা যাওয়ার। শোনেন, হিংসুটে কোনোদিন পীরের ছেলে হচ্ছে, হিংসুটে কোনোদিন পীর হয়। হ্যাঁ, মুলি সাহেবে হিংসা, ইমামে হিংসা, বক্তায় হিংসা, হুজুরে হিংসা, পীরে হিংসা। হ্যাঁ, দোকান কাপড়ের দোকানে হিংসা, মাইকলা বাস সহি है ना? উনি হুজুর আমি হুজুর। হিংসা আমার আল্লাহ পাক কোরআনে দুশমনকে কিভাবে হাত করতে হবে তার কথা বলেছে, কিন্তু হিংসার ওষুধ বলে না। হিংসার লেগে আল্লাহ বলে দোয়া চাও আল্লাহ, হাসাদের লেগে দোয়া, হাসাদের লেগে, হাসাদ মানে হিংসা, হাসাদের লেগে আল্লাহ বলে আমার কাছে পানা চাও। কেউ যদি হিংসা করে আর তোমার মনে যদি হিংসা হয়, এর ওষুধ নেই কিছু। আমি আল্লাহ আমাকে দোয়া চাও, আমার দোয়ায় যদি তোমার ভাগ্য পরিবর্তন। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, হিংসা আমলকে ধ্বংস করে দেয়, সবকিছু হিংসা ধ্বংস নষ্ট করে। হিংসা নয়, যোগাযোগ রাখবেন, ভাইয়ের কাছে আসা বসা উঠা বসা, অলির দরবারে সম্পর্ক রাখবেন। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। দোয়া করবেন, হ্যাঁ ভাইদের লেগে দোয়া চাইবেন, আমার লেগে দোয়া চাইবেন, আমি আপনাদের লেগে দোয়া চাই, আল্লাহ কবুল করেন। সকলে আমাকে একবার সালাম দেন। একটু অলির দরবারে একটু জোরে তাকবীর হবে না? হ্যাঁ, জজবা দেখি। হ্যাঁ, নারে তাকবীর।
এক্ষুনি কথা হলো এটা। হ্যাঁ, নারায়ে তাকবীর। আপনারা আমাকে চেনেন? আমাকে চেনেন আপনারা? আচ্ছা, কারা আমাকে চেনেন? এখন চিনেছেন বলে না, কারা চেনেন আগে থেকে হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, হাত না চেনেন তো? এই যে বাঁশটা আছে দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে একটা বাড়ির সঙ্গে বাঁশ আছে না, খুঁটিগুলো দিয়ে আছে, এই দিকের মানুষগুলো চুপ করেন তো, ওই দিকের মানুষ তো দিকটা। নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা চুপ করেন তো, আপনারা তাকবীর দেন। নারায়ে তাকবীর। আপনারা বলেন এটা জোরে। এবার আপনারা আরেকবার বলেন তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এটা সবাই একসঙ্গে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাহিদুল জামাত, সিলসিলা মুজাহিদুল জামাত। গালিন্দারবাসী মাস্তানজিদের ইসালে সওয়াব, মাস্তানজিদের বাসরি ইসালে সওয়াব, বাসরি ইসালে সওয়াব। আগত মেহমানগণ, আগত মেহমানগণ, উলামায়ে হযরতগণ, হাজী সাহেবগণ, মুরব্বি চাচাজানগণ, হুজুরের আওলাদগণ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আমরা আপনাদের, হ্যাঁ, এই জ্বর হয়েছে, মাইকের জ্বর হলে আওয়াজ হয়, ওখানে কর 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 করে বক্সে দিচ্ছে আওয়াজ, আর মানুষের মুখের জ্বর হলে কাশি হয়েছে। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। কেউ উঠাউঠি করবেন না, আদব বজায় রাখে। মৌলানা সাহেব আসসালামু আলাইকুম। ऐसे ही इस्लामिक वीडियो देखने के लिए चैनल को सब्सक्राइब करें और